নারীদের অশালীন মন্তব্য প্রকাশ্য সভা থেকে মন্তব্য করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মহিলাদের অশালীন মন্তব্য করলেন মন্ত্রী। এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? বাবা মাদের সাবধান, আপনারাও করুন, আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন। কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, মন্তব্যটা যে অশালীন, নিন্দাজনক, তা নিয়ে বিতর্কের অবকাশ নেই, কিন্তু এত সাহস পান কোত্থেকে রাজ্যের মন্ত্রী? দেখো, এই জায়গাটা যেটা আমার দেখে মনে হচ্ছে, আমার বক্তব্যটা আমি শুনলাম, আমি নিজে এর আগে কম্পিউটারের বক্তব্যটা শুনেছি, যেখানে বারবার একটা জিনিস স্পষ্ট মনে হয়েছে, সামাজিকভাবে ছোট করার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এখানে যে রাত জাগা আন্দোলনে তিনি কথা বলছেন, যিনি আমরা দেখছি গোটা দেশ উত্তাল, এবং সেই উত্তাল দেশে এই জায়গাটায় দাঁড়িয়ে যেখানে মুখ্যমন্ত্রী যারা রাত জাগছেন, যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে ব্যাপারটা সমঝোতা আলোচনার মাধ্যমে যে একটা মীমাংসা, একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে। এবং ঠিক সেই জায়গায় যখন কলকাতা এটা নিয়ে আলোচনা চলছে, তখন গ্রামে গঞ্জে যার কথা বলা হচ্ছে স্বপনবাবু একজন বয়স্ক লোক, বর্ষিয়ান মানুষ, এবং রাজনীতিটা খুব ভালোই বোঝেন। তিনি সামাজিক স্তরে এই আন্দোলনের জায়গাটাকে ছোট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের মধ্যে এখনও যে ট্যাবুটা আছে, আমরা যে ভাবি যে এইভাবে মেয়েরা দোকানে গিয়ে রাত বিরেতে মদ খাচ্ছে, যেটা সামাজিকভাবে ছোট করা। এবং এটা তিনি যদি ভালো কাজ করতেন, তার উদ্দেশ্য যদি মহৎ হতো, তিনি এটা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে এইভাবে বলতেন না যে তাদেরকে পাহারা দিতে হচ্ছে। কেন পাহারা দিতে হচ্ছে না? রাত বিরেতে যারা রাত জাগা আন্দোলন করছে, তিনি রাত জাগা যারা আন্দোলন করছেন তাদের অন্য কোনো কিছু খুঁজে পাননি। তিনি খুঁজে পেয়েছেন সেই জায়গাটা, তারা নাকি মদ খাচ্ছে, এবং মদ খাওয়ার জায়গায় যে আমাদের যে সামাজিক জায়গাটা আছে, দোকানে গিয়ে রাত বিরেতে মদ খাচ্ছে, সেখানে কিছু হয়ে যেতে পারে। একজন বর্ষিয়ান মানুষ, একজন অভিভাবকের মতো করে তিনি পাবলিকলি জনসমক্ষে বলছেন। একজন অভিভাবক কি এভাবে কথা বলেন? তার ঘরের লোককে, তিনি তো ওই অঞ্চলে ঘরের লোক, তিনি ঘরের লোক হয়ে ওই অঞ্চলের মানুষকে পাবলিকলি ছোট করার চেষ্টা করছেন। তিনি মহিলাদের ছোট করার চেষ্টা করছেন, তিনি সামাজিকভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলতে চাইছেন যারা ওই আন্দোলনে যাচ্ছে, যারা রাত বিরেতে আন্দোলনে যাচ্ছে, তারা আসলে অন্য কাজ করে, তারা ঠিক নয়। সমাজ দেখুক, তিনি আবার বলছেন ওদের বাবা মারা কী করছে, ওদের বাবা মারা কী করছে, তারা আটকাচ্ছে না কেন? তিনি ভাবো এক একটা পয়েন্ট, প্রথমে সামাজিকভাবে ছোট করার চেষ্টা, সামাজিকভাবে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা, একবারে কোণঠাসা করে করার চেষ্টা। তারপর যারা আন্দোলন করছে তাদের নামে একটা কালো ব্যাপার তুলে ধরার চেষ্টা করে তাদের অভিভাবকদের বলছে তোমরা আটকাও, অঘটন ঘটে যেতে পারে, তোমরা তোমাদের ছেলে মেয়েদের আটকাও, যারা রাত জাগতে না যায়, যারা আন্দোলন করতে না যায়। একজন এই যে ব্যাপারটা হচ্ছে গ্রামীণ স্তরগুলোতে, মনে রাখতে হবে এই যে আন্দোলন, সেই আন্দোলনটাতে যেটা মনে হচ্ছে যে দলীয় স্তরগতভাবে ভয় পাচ্ছে, এবং সেই ভয়ের জায়গা থেকে গ্রামীণ জায়গা, যেখানটায় মূল ঘাঁটি বলে তৃণমূলের, সেই জায়গাটাকে নিজেদের অবস্থানকে সতর্কভাবে একটা দুর্গ তৈরি করার জন্য মহিলাদের যারা আন্দোলনে যাচ্ছে তাদেরকে সামাজিকভাবে ছোট করে দাও, যাতে আর বাইরে মুখ দেখাতে না পারে, আর বাইরে কথা না বলতে পারে। এটা এক ধরনের হুমকি বলতে পারে সমাদৃতা, এটা একটা হুঁশিয়ারি বলতে পারে সমাদৃতা। এই যে হুমকি হুঁশিয়ারি রাজনীতির একটা ভদ্র প্রলেপ,
এবং ঠিক এই জায়গাটাই ভয়ের, যে এবার আন্দোলনের যে যুক্তির জায়গাগুলো আছে সেই যুক্তির জায়গাগুলোতে একের পর একভাবে পরাজয়ের পর এবার সামাজিকভাবে ছোট করার পথ শুরু হলো। এবং যেটা শুরু হলো, স্বপন দেবনাথের মতো লোক যে দীর্ঘদিন ধরে তার রাজনীতির যতদিনের বয়স, যারা রাজজাগা আন্দোলনের যে বাচ্চা শিশু কিশোরদের কথা বলছেন, মহিলাদের কথা বলছেন, তরুণীদের কথা বলছেন, তাদের বয়স তত বেশি নয়। সেই রকম লোক, সেই রকম মুখ প্রকাশ্য মঞ্চে এসে এইভাবে আন্দোলনের পথটাকে স্তীমিত করে দেওয়ার চেষ্টা করছে, একটা বাঁধ দেওয়ার চেষ্টা করছে, যার ফলে এই আন্দোলন, এই যে গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে যে একটা বিক্ষোভ, একটা ক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভের মুখে যেন তাদেরকে, যারা আন্দোলন করছে তাদেরকে সামাজিকভাবে আটকে দাও, তাদের সামাজিকভাবে ছোট করে দাও, তাদের সামাজিকভাবে খারাপ দেখাও। এটাই নতুন রাজনৈতিক পথ যে হচ্ছে, সেটা যেন শুরু হয়ে গেল। সমাদৃতা। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা শুনে নেব বিজেপি নেতা গোপাল চ্যাটার্জি, তিনি কি বলছেন এ বিষয়ে। মাননীয় মন্ত্রী শপথ বাবু মেয়েদের আত্মীয় পরিধারণ নিয়ে ক্রিটিসিজম বলছেন, আমরা সমানভাবে জেনেছি। আসলে সারা রাজ্যে ধর্ষণ ঘটছে, সেটা কোনো মেয়ে দেখার দোষটা চালাতে চাইছেন এই বক্তব্য বলছে। এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা মনে রাখা উচিত, এইভাবে মেয়েদের পতিতাকেও কেউ রেপ করার অধিকার দেয়নি। আর সারা রাজ্যে মদের লাইসেন্স ওনার সরকারই দিয়ে চলেছে। একদিকে চোরকে বলছে চুরি করতে, অন্যদিকে গৃহস্থ বলছে সুযোগ থাকতে। আর মেয়েদের সাথে ভাবছে কে কখন ঘুরবে বেড়াচ্ছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, এই হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। আর সকলের কাছে শুনিয়ে রাখি, আপনার জেলাতেই মনে রাখবেন 4.5 বছর একজন শিশু ধর্ষিত হয়েছে। তা সে কোথায় বেরিয়েছিল? সে তো বাইরে বেরোয়নি, নিজের বাড়িতে সে ধর্ষিত হয়েছে। ঠিক এই ধরনের কথা না বলাই বলে যে মন্ত্রী মানুষ শোনা উচিত, ভেবেচিন্তে কথা বলা। ফের আন্দোলনকারীদের অশালীন মন্তব্য প্রকাশ্য, সভা থেকে অশালীন মন্তব্য স্বপন দেবনাথের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। স্বপন দেবনাথের বক্তব্য কি আপনি শুনেছেন? আমরা একটু আগেই চালিয়েছি। স্বপন দেবনাথ তার সভা থেকে বলছেন, এই যে রাতে মেয়েরা রাত জাগতে যাচ্ছে, রাত 2টোর সময় যাচ্ছে, মদ খাওয়ার কথা উঠে এসেছে, এবং রাত্রিবেলা মহিলারা রাত জাগতে যাচ্ছেন, তাদের পাহারা দিতে হচ্ছে, বড় মাথা ব্যথা স্বপন দেবনাথের। কি কারণে, কোন সাহসে এহেন মন্তব্য কোনো মন্ত্রী করতে পারেন, বলতে পারবেন? হ্যাঁ, ওনাদের ধারণা যে যেরকম ভাবে হসপিটালগুলোতে চালানো হয়, বসা হয়, ওখানে যেভাবে মেয়েদের খাওয়ার বন্দোবস্ত, প্ল্যান করে সিস্টেমেটিক চালানো হয়, এসব ভাবেই এখানে যারা আন্দোলন করতে আসছে সাধারণ মায়েরা, মানে বয়স্ক, বাচ্চা, ছোট ছোট বেবি, তাদের সবাইকে, পরিবারে যে যারা আছে সবাইকে নিয়ে আসছে, তারা সবাই মদের দোকানে বিক্রি করার জন্য। কোথাও কি আন্দোলনটাকে ছোট করার, খাটো করার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, এইভাবে দেখানো যায়, তাহলে 4টে মানুষ ভয় পায়। বেশ বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলীর সঙ্গে। আরও একবার দাঁড়িয়ে রাখতে চাইব ফের আন্দোলনকারীদের অশালীন মন্তব্য প্রকাশ্য, সভা থেকে মন্ত্রী স্বপন দেবনাথের।